তোমাদের একটা গল্প বলি তাহলে আজকে। ভালো অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতাটা কি, আমি নিউ টাউনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। একটা বুকিং এলো ইন ড্রাইভে, নিউ টাউন থেকে বেহালা যাবে। তো ওনাকে 170 টাকার কাছাকাছি ভাড়া দেখাচ্ছিল, আমি 200 টাকা মেরেছিলাম। তো উনি 200 টাকাতে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পর আমাকে ফোন করে দেনাঞ্জার ফোন করেছে। আমাকে ফোন করার পর আমাকে বলছে যে ওটা 180 দিয়ে দেবো, তুমি চলো। না স্যার, পসিবল হবে না 180 টাকা দেওয়া, কোনোভাবে পসিবল হবে না 180 টাকা। তো বলছে কেন পসিবল হবে না? বলছে আপনার যখন ভাড়াটা বেশি লাগছিল তাহলে আপনি অ্যাকসেপ্ট করলেন কেন? আমার রিকোয়েস্টটা নাই অ্যাকসেপ্ট করতে বললেন। লজিক্যাল কথাটা। ঠিক আছে তুমি আসো, আমি দেখছি। প্রথম কথা দাঁড়িয়ে আছি, দাঁড়ানোর পর আমার ফোনটা ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। তারপর মোটামুটি ফ্রি কল করলাম ইন ড্রাইভ থেকে। ফ্রি কল করার পর প্রায় 2-3 মিনিট পর আমার কাছে নিচে নামবো, এসে বলছে ওটা 180 টাকা নিয়েও চলো চলো চলো। তাহলে কোনোভাবে পসিবল হবে না। এটা যদি আপনার আপনার অ্যাপের বাইরে বুকিং হতো তাহলে আমি 180 টাকা চলে যেতাম। অ্যাপ অলরেডি 20 টাকা কাটবে, আমার গাড়ির তেল পুড়বে, সব কিছু পুড়বে। তাছাড়া নিউ টাউন থেকে আমার এই নারায়ণা হসপিটাল দেখাচ্ছি, এই বেহালার নারায়ণা হসপিটাল প্রায় 22 কিলোমিটার রাস্তা। উনি বলছেন না না, আমি 17 কিলোমিটার রাস্তায় নিয়ে যাবো তোমাকে। বললাম ঠিক আছে চলুন, তাই হবে। গিয়ে আসার পর দেখছি উনি বলছে না না, আমি ঠিক ছিলাম, আমি ম্যাপটাই ফলো করবো, তাহলে কিন্তু 200 টাকাই লাগবে, আমি 1 টাকা কমাতে পারবো না। এখানে এসে ড্রপ করার পর বলছে আমাকে, বলছে 190 টাকা নাও, অ্যাটলিস্ট 10 টাকা কম করে। আমি কোনোভাবে 1 পয়সা কমাবো না। আমাকে তারপর গল্প দিচ্ছে যে উনি নাকি ইন্ডিয়াতে ফোন করেছে, ইন্ডিয়া থেকে নাকি আমাকে অনেক প্রশংসা করেছে। ঠিক আছে, উনি ইন্ডিয়া থেকে নাকি বলেছে যে ড্রাইভারের সাথে কথা বলতে, ড্রাইভার নাকি নেগোসিয়েশন করে ড্রাইভার কমিয়ে দেবে। তাহলে কোনোভাবে পসিবল হবে না। আপনি ইন্ডিয়াকে পরে ফোন করে বলবেন, আমার নামে দরকার পড়লে কমপ্লেন করে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি 200 টাকা নিচে 1 পয়সা বেশিও চাইছি না, 1 পয়সা কমও নেবো না। মানে আজকালকার দিনে এরকমও মানুষ পাওয়া যায়।